নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রায় অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এতদিন ভিডিও করিনি, ব্লগ করিনি। আজকে অক্টোবরের 16 তারিখ, এখন সময় বাজে 7টা 15। তো সকাল সকাল এত জ্যামের মধ্যে পড়বো ভাবি নাই। তো এই জ্যাম পার করে তারপরে চলতে হবে আমাদের, কোনো ব্যাপার না। তো চলুন প্রথম যাত্রীটাকে নিয়ে তারপরে আপনাদের মাঝে আসছি। রামপুরা টিভি সেন্টারের সামনে বিজে না, চলেন। 250 টাকা দিবেন না? 250 টাকা জ্যাম অনেক, পুরো রাস্তা জ্যাম আছে। টোল ভাড়াটা দিন, এদিকে আসেন। টোল ভাড়াটা দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, রায়েরবাগে আসার পরে একটা যাত্রী পেলাম। যাত্রী উনি রামপুরা যাবে। তো ওনাকে ভাড়া বলছিলাম 250 টাকা, উনি 200 টাকা দিবে আর টোল দিবে। তো সকাল সকাল হাতছাড়া করে লাভ নাই, যাই রামপুরার দিকে যাই। অবশ্য একটু জ্যাম আছে বেশি ওইখান দিয়ে, বাট ব্যাপার না, ওইখানে গেলে ট্রিপ পাওয়া যাবে। তো চলুন রামপুরা যাত্রীটাকে নামাইয়া দিয়ে আর পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করব। সকাল সকালে ঝগড়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেকেন্ড ট্রিপটা পেয়ে গেলাম। সেকেন্ড ট্রিপটা নিয়ে যাচ্ছি বসুন্ধরার দিকে। তো বসুন্ধরার দূরত্ব এখান থেকে প্রায় 9 কিলোমিটার। যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি 170 টাকা। আর এখন সময় বাজে হলো 8টা 15। তো বেশি কথা না বলে যাত্রীটাকে নামাই দেওয়া আবার আপনাদের মাঝে আসবো। নাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো সেকেন্ড যাত্রীটাকে নামাই দিলাম। ওনার সাথে ভাড়া চুক্তি ছিল 170 টাকা, পরে বাংটি ছিল না, যার কারণে 180 টাকা দিচ্ছে উনি আমাকে। আর এখন আছি হলো বসুন্ধরার ভিতরে। দেখে এখান থেকে যেহেতু সকালবেলা একটা না একটা রাইড পাবো, একটু সামনের দিকে যাইতে থাকি। আশা করি খুব দ্রুত একটা রাইড পেয়ে যাব। আচ্ছা, রাইড পেয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। পাঠাওতে একটা ট্রিপ ঢুকছে। যাত্রী আছে সামনের গলিতে, তো যাবে মোয়াখালী। তো যাত্রীকে একটা কল দিই। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাইয়া, কি লোকেশনে আছেন? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ, যাত্রীর সাথে কথা হয়েছে, যাত্রী আছে লোকেশনেই। তো যাত্রীকে পিক আপ করি, এরপরে যাত্রীকে নিয়ে মোয়াখালী চলে যাই। তো যাত্রীকে নিয়ে অলরেডি মহাখালীর কাছাকাছি চলে আসছি। এখন সময় বাজে 9টা 25। তো যাত্রীটাকে নামাই দিয়া তারপরে দেখি আর কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। 148 টাকা। নয়, আমাদের ভাঙতে হবে না, 50 টাকা ভাঙতে। কত আসছে? 148 দেন, যা আছে সমস্যা নেই। 45 টাকা সমস্যা নেই। ঠিক আছে, ওকে। যাত্রীটাকে নামাই দিলাম। এখন একটু সামনে মহাখালীতে যাইয়া একটু কতক্ষণ বসি। অবশ্য হাতে সময় নাই, অলরেডি 9:30 বেজে গেছে। দেখি কিছুক্ষণ সময় আছে,
তো কোনো যাত্রী পাই কিনা মতিঝিলের দিকে, যদি পাই তাহলে নিয়ে যাব। প্রায় 10 থেকে 15 মিনিট বসেছিলাম, কোনো রাইড পাই নাই। আর এখানে রাইডার অনেক, তো যার কারণে রাইড পাওয়াটা একটু কষ্টকর। তো আরও অপেক্ষা করব না, এখানে চলে যাচ্ছি আমার অফিসের দিকে। আর এখন সময় বাজে 9টা 50 মিনিট। তো আজকে যেতে যেতে হিসাবটা করে ফেলি। আজকে সকালে বের হয়েছি 7টা 15-তে বের হয়ে একটু তেল বললাম অকটেন। এরপরে রায়েরবাগ থেকে একটা ট্রিপ নিলাম রামপুরা, সেখানে ভাড়া আসছে 200 টাকা। এরপরে রামপুরা কিছুক্ষণ বসেছিলাম, একটা যাত্রী আসলো, যাবে হলো বসুন্ধরা। তো উনি 170 টাকা দিবে বলছে, তো ওনাকে নিয়ে গেলাম। তো সেখানে যাওয়ার পরে ভাঙটি ছিল না, যার কারণে 10 টাকা বেশি দিছে, 180 টাকা। বসুন্ধরা থেকে পাঠাওতে একটা ট্রিপ আসছিল, সেটা ভাড়া আসছিল 148 টাকা, বাট ওনার কাছে ভাঙটি নাই, তো 145 টাকা নিলাম। তো টোটাল আজকে আমার ইনকাম হচ্ছে 125 টাকা। আর পাঠাও কমিশন ছিল 24 টাকা, তো 525 থেকে 24 বাদ দিলে থাকে 501 টাকা। আর আজকে আমি রাইড শেয়ার করছি প্রায় 28 কিলোমিটার। তো 28 কিলোমিটারে আমার যদি 100 টাকার তেল বাদ দিই তাহলে থাকে হচ্ছে 400 টাকা, 401 টাকা। তো এটাই আজকে আমার প্রফিট। তো 400 টাকা নিয়ে আজকে আমি চলে যাচ্ছি। অনেকদিন পরে ভিডিও দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো আজকে গেলাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।